হ্যালো গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো আমি চলে এসেছি আমার নিউ হেয়ার কাট নিয়ে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু চুলটা কাটবো, নিউ একটু হেয়ার কাট করবো, নিউ একটু লুক দেবো। একইভাবে দেখতে দেখতে বিরক্ত লেগে যাচ্ছে। তো চলে এসেছি আমি একটা এখানে পার্লারে। এটা আমাদের বাড়ির কাছে নয়, তাও একটু কাছাকাছি আর কি। তো মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি আমি বিউটি পার্লারে। তো চুলটা কাটবো, আর সামনে তো পুজো চলেই এসেছে, সকলেই জানো। তো আগে থাকতে কেটে নিলাম যাতে মুখটা সেটিং হয়ে যায়। তো আমার চুলটা এমনি খুব পাতলা, খুব একটা ভালো নয়, আমার ওই জন্য একদমই ভালো লাগে না। তো আমি কেটেছি এখানে অ্যাডভান্স লেয়ার কাট। আর সত্যি কথা বলতে কি, খুব সুন্দর কেটে দিয়েছে, ভালোই কেটেছে। আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু দেখো, একটু যদি আমি একটু আয়নার সামনে বসতাম তাহলে আরও একটু ভালো করে তোমাদের দেখাতে পারতাম। কিন্তু আয়নার সামনেটা বসালো না, কারণ ওখানে তো সবাই আরও কিছু কাজ করে। একটু পিছন দিকে বসালো, কারণ চুলগুলো পড়বে বলে, সেই জন্য। তো যাই হোক, পার্লারের মেয়েটা বেশ ভালোই কেটে দিয়েছে, খুব সুন্দর কেটে দিয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে। আর একভাবে চুলটা এত বাজে হয়ে গিয়েছিল, কি বলবো, কাটাই হচ্ছিল না। সেই গত বছর কেটেছিলাম পুজোর সময়, কিন্তু গত বছর এরকম লেয়ার কাট বা কিছুই কাটিনি, সিম্পল নর্মাল কেটেছিলাম। তো গত বছর ভিডিও করা হয়নি, কিন্তু এবছর আমি বেশ একটু ভালো করে লেয়ার কাট করে দিয়েছে। অ্যাডভান্স লেয়ার কাট বেশ ভালোই কেটে দিয়েছে। আর চুলটা অনেকটা আমার লম্বা হয়ে গিয়েছিলো, প্রায় কোমর পর্যন্ত হয়েই গিয়েছিলো। তো যাই হোক, খুব সুন্দর কেটে দিয়েছে। তোমরাও অবশ্যই বলবে কেমন হয়েছে আমার হেয়ার কাটিংটা। একটু দূর থেকে ভিডিওটা তোলা হয়ে গেছে, কি করব, কিছু করার নেই। পার্লারে আমাকে যেখানে বসাবে সেখানেই তো বসতে হবে। তো তোমরা অবশ্যই জানাবে আমার নিউ হেয়ার কাটটা কেমন হয়েছে। তো যাই হোক, আর কি বলবো। তো তোমরা পুজোতে কে কী করছো একটু জানাবে। আর আমার চুলটা সত্যিই খুব বাজে, জানো তো, একদম মানে পাতলা, ওই জন্য আমার ভালো লাগে না। আর যেহেতু একটু কার্লি, সেই জন্য আমার একদমই ভালো লাগে না। তো সিম্পল, ও তো বলছিল একটু স্মুথনিং করে নিতে, কিন্তু স্মুথনিংয়ে অনেক খরচা, প্রায় 3,000 টাকা খরচা। কিন্তু কাটিং করলে তো অত টাকা লাগে না। তার এই পাতলা চুল আর কি স্মুথনিং করবো আর কি কাটিং করবো, আর পুজোতে তো এমনিই খরচা, তারপর সবই খরচা আছে। তো একটুখানি কাটিং করে নিলাম, আর পুজোতে আর বেশি দেরি নয়। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আমার নিউ হেয়ার কাটটা। এরপর দেখো, আমি পুরো ভিডিওটা পার্লারে করতে পারিনি, কারণ ওর তো আরও কাস্টমার চলে এসেছিলো। শুধু জাস্ট একটু কাটিংটা যখন করছিলাম তখন একটু করে নিয়েছি। তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হেয়ার কাটিংটা করেছে। জানি তোমরা বুঝতে পারবে কি জানি না, তবে বেশ ভালোই লাগছে, বেশ মুখের মধ্যে একটা চেঞ্জেস লাগছিলো। আর একভাবে চুলটা থেকে থেকে বিচ্ছিরি হয়ে গিয়েছিলো আর কি। আর আমার একটু তো মানে কি বলবো, কার্লি ভাব আছে। তো যাই হোক, এটা কিন্তু স্টেপ না, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভান্স লেয়ার কাট, ঠিক আছে? স্টেপ কাট নয়। স্টেপ হলে অনেকটা ধাপে ধাপে হয়, কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্স লেয়ার কাট। তো ভাবছি পরে কোনো সময় একবার স্মুথনিং করে নেবো, কিন্তু অত টাকা দিয়ে করতে পারবো কি জানো না। তোমরা যদি সাথে থাকো অবশ্যই করতে পারবো। তো যাই হোক, ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো আমার নিউ হেয়ার কাট অবশ্যই জানাবে, আর তোমরা কে কী করছো পুজোতে সেটাও জানাবে। তো টাটা, বাই বাই, ভালো থেকো, পাশে থেকো, বাই, গুড নাইট সবাইকে। এটা আমি বাড়িতে এসে সবাইকে দেখাচ্ছি। দেখো কেমন লাগছে, জানি না বুঝতে পারবে কি আলোতে, বেশ কিন্তু আমার তো ভালোই লাগছে। মুখের মধ্যে একটা চেঞ্জেসও এসছে, আর নিজের একটু বেশ স্টাইলিশ লাগছে। আর আমি ছোটোবেলা থেকে কোনো দিনই চুল পছন্দ করতাম না।